নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো। এই যে অনুষ্ঠান বাড়িতে যে ছোটো ছোটো আলু ভাজাটা দেয়, সেই আলু ভাজাটা কিভাবে আমরা করি। আমরা এটা বাড়িতেও করে খাই। এই যে দেখতে পাচ্ছ, একদম জিরে জিরে করে আলুগুলোকে কেটেছি। দেখতে পাচ্ছ ফোনেতে একটু মোটা লাগছে, দেখ একটু মোটাও যদি হয়ে থাকে। এই যে সব কটা তো সমান হয়নি, একদম জিরে জিরে করে কেটেছি আলু ভাজার মতো কেটে। এটা সারা রাত জলে ভেজানো, ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবেই ছিল এটা জলে ভেজানো। এবার এটাকে জল থেকে তুলে ছেঁকে আমি ঝুড়িতে দিয়ে দেবো জল ঝরার জন্য। এইভাবে আমি ঝুড়িতে জল ঝরানোর জন্য দিয়ে দেবো। এই জলটা যতক্ষণ ঝরবে, একদম শুকনো হয়ে যাবে, হাতে আর জল লাগবে না, সেই অবস্থায় আমাকে এটা ভাজতে হবে। তা এখন এটা আমি জলে ভিজিয়ে রাখছি। এই জল থেকে তুলে শুকনো করার জন্য এতে ঝুড়িতে রাখছি। ঝুড়ির জলটা ঝরে গেলে একটু শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেব। মুছে নিয়ে তারপর এটাকে আমি ভাজার জন্য রেডি করব। তবে দেখতেই পাচ্ছ কীভাবে আমি জলটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে আবার জল ঝুড়িতে ছাঁকতে দিচ্ছি। তো এই যে সব আলুটা ঝুড়িতে নেওয়া হয়ে গেছে। এবার এটা জলটা ঝরুক। একদম জলটা ঝরে গেলে যখন শুকনো কাপড়ে মুছবো, কোন অবস্থাতে আমি শুকনো কাপড়ে মুছছি, তখন আমি আবার তোমাদের দেখাচ্ছি। আগে জলটা ঝরে যাবে। এই দেখো আলুটার জলটা ঝরে গেছে। এবার আলুটাকে আমি মুছে নেব। এক হাতে অসুবিধা হচ্ছে, দেখাচ্ছি। এরমভাবে নেব, এই যে এরমভাবে মুছে নেবো। একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে মুছে নেব। দেখছো এটা কাপড়টা কতটা ভিজে যাচ্ছে। এইভাবে এইভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে ভালো করে মুছে নেব। দেখছো কাপড়টা ভিজে যাচ্ছে, এই যে কাপড়টা ভিজে যাচ্ছে। এইভাবে আগে আলুটা মুছে নিই শুকনো কাপড়ে ভালো করে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, আগে আলুটা মুছে নিয়েছি। দেখো আলুটা পুরো মুছে নিয়েছি, মুছেছি, কাপড়টা ভিজেও গেছে। আর এখানে কারি পাতা একদম গাছ থেকে ডাল সমেত ভেঙে নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে ধুয়ে নিয়েছি। কারি পাতাটাও আমি ছুলে নিয়েছি। এবার এর সাথে মিশিয়ে দেবো আমি কারি পাতাটা। এটা এর সাথে মিশিয়ে দেবো, অল্প অল্প করে আলুর সাথে দিয়ে নেবো। তাই চলো, তেল গরম হয়ে গেল। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার সকলে যেন ওই কুরকুরে আলু ভাজার সঙ্গে দেয় একটু গোটা শুকনো লঙ্কা অনুষ্ঠান বাড়িতে, সেটা আমি দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। তেলটা একটু, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কারি পাতা আলু দিয়ে দিলাম। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আঁচটা লো টু মিডিয়ামে করে দিলাম। এই দেখো আলুটা ভাজা ভাজা হচ্ছে। এটা হতে অনেক সময় লাগে, লো টু মিডিয়ামে হবে।
তা এটা হতে অনেকটাই সময় লাগে। দেখতে থাকো, এইভাবে হয়ে যায়। এটা খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে। এই দেখো, নাড়তে নাড়তে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে আর আলুটা করকরে হয়ে যাচ্ছে। আওয়াজটা শুনছো? এই যে আওয়াজটা একটু ঝমঝমে হচ্ছে। এরকম করেই আস্তে আস্তে ঝুরঝুরে মানে একটা করকরে ভাব এসে যাবে। আলুটাও ভাজা হয়ে যাবে খুব সুন্দর। কারি পাতাটা আলুর সঙ্গে মিশিয়ে দিলে কি হয়, আলুগুলোর সঙ্গে কারি পাতার গন্ধটা হয়ে যায়। না হলে আগে বেশি করে তেলে ভেজা দেওয়া যায়, আবার না হলে শেষেও কম তেলের মধ্যেও ভাজা যায়। তবে আমি এরম করেই ভাজি। দেখছো, করকরে ভাব একটা এসে গেছে, ছাঁচার মধ্যে একটা আওয়াজ আসছে। এবার হয়ে গেছে, এটা তুলে নেব। তেলটা ঝরুক। সাইড থেকে আমি আরেকটু দিয়ে দিলাম। সাইড থেকে দিয়ে দিয়েছি এটা হোক। এটা তখন তেলটা আমি ছড়িয়ে নিই। এই দেখো, এই যে করকরে ভাব এসছে একটা।
এটা গরম ডাল দিয়ে ভাত দিয়ে এটা খেতে খুব ভালো লাগে সবাই, তো এটা আমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিই। এই দেখো আবার এটাও হয়ে গেছে, এই যে ঝমঝমে একটা এসে গেছে। এবার এটাও তুলে নিচ্ছি। এইভাবে তেলটা একদম ঝরিয়ে নিলাম, এই যে থালার মধ্যে ছাড়িয়ে দিচ্ছি। এই দেখো এবার আলুটা তো ভেজে তুলে নিলাম, এবার এর সাথে বাদাম ভেজে নেবো একটু। যে বাদামটাকে এইভাবে ভেজে নেবো, ছাড়বো না আর কড়ায়। বাদামটা দেখছো একটু লালচে ভাব হয়ে গেছে, এবার বাদামটাকে তুলে নেব। বাদামটাকে তুলে নিলাম। এবার এর মধ্যে এই যে একদম কুচিয়ে নিয়েছি কিছুটা পাঁপড়টাও ভেজে নিচ্ছি। পাঁপড়টা তেলটা ঝরুক, আরও একটু পাঁপড় ভেজে নিলাম, দিয়ে দিলাম কড়ার মধ্যে। এই যে এটাও এর মধ্যে এরকম চাড়িয়ে দিলাম। যে এটা ভাজা হয়ে গেল পাঁপড়টা। এই দেখো আলু, বাদাম আর পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার দেব বড়ি, এই যে এতটা মতো বড়ি দিয়ে দিলাম। একদম এই ছোট্ট বড়িটা এই আলুর সাথে ভাজা খেতে ভালো লাগে। এমনি ডালের সাথে শুধু বড়ি ভাজাটা তো ভালো লাগে, কিন্তু এরকম আলুর সাথে এইভাবে খেতে ভালো লাগবে। হয়ে গেল, এবার আবার আলুই দেবো।
কারণ আলুটা তো এখনও অনেকটাই আছে। এইভাবেই আস্তে আস্তে ভেজে নেব। এই দেখো এখনো এই আলুটা ভাজা হচ্ছে। আর এগুলো ভাজতে অনেক সময় লাগে, তাড়াতাড়ি করে ভাজলে না গ্যাসটা জোরে দিলে এটা শক্ত হয় না, আর শক্ত হলেও কিছুক্ষণ পর আবার নরম হয়ে যায়। আর এটা অনেকক্ষণ সময় নিলে কড়কড়ে করে ভাজলে তখন সেটা থেকে যায় ঠিকঠাকভাবে। এটা কন্টেনারে ভরে রাখলে এখন 1 মাস মতো থেকে যায়। আমি এটা এরম করে রেখেই দিই, যখন তাড়াতাড়ি সময় তো রোজ একটু আলু ভাজা না করলেও হয়, এটাই একটু ডালের ভাতের সঙ্গে দিয়ে দিই, খেয়ে নিই। তা এটা আমার খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, এরম করে রাখি। খাবার সময় মনে হয় একটু অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি। আর হ্যাঁ, কালকে তো জামাই ষষ্ঠী, এটা একটা ভালো মেনু জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, তোমরাও এরম করে খেতে পারবে বাড়িতে। দেখে নাও আমি কেমনভাবে ভাজছি, কী কী দিচ্ছি, কিভাবে করছি, এটা দেখে নাও। দেখে নিলে এটাও তোমরা বাড়িতে করে খেতে পারবে। বাড়ি বসে ভাত নিজের রান্নাটাই খাবার সময় মনে হবে আমি অনুষ্ঠান বাড়িতে বসে খাচ্ছি, তাই না? দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে কড়কড়ে একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটাতেই আলুটা ভাজা হয়ে গেল আর ঠিকঠাক হলো, একদম থাকবে। এটা 1 মাস থাকবে এই আলু ভাজাটা। চলো, রেডি হয়ে গেছে আমার এই আলু ভাজা। এই দেখো বন্ধুরা, আমার অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা রেডি। তা এবার আমি এই যে কন্টেনারে তুলে রাখবো। এটা 1 মাস খাওয়া যাবে এইভাবে রেখে। দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে ভাজলাম এবং কিরম ভাজলাম। তা ঠিক আছে, এবার এটাকে তুলে কন্টেনারে ভরে নিই। এটা এইভাবেই রেখে দেবো, আর রোজই ভাতের সঙ্গে অল্প অল্প করে খাওয়া যাবে। আজকে তো খাবোই, প্রত্যেক দিনই খাওয়া যাবে। তা ঠিক আছে বন্ধুরা, রাখছি। আবার অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আজ এখানেই রাখলাম। সুস্থ থেকো, ভালো থেকো, ট্রাই করে দেখো এই রেসিপিটা। তোমাদেরও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, এবং কোথা থেকে দেখছো সেটাও জানিও। তবে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কত ধৈর্যের কাছে যাচ্ছে। তোমরা আমাকে যত কমেন্ট করবে তত আমি মোটিভেট হব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এবং আমাকে কমেন্ট করতে পারো।